হ্যালো, কেমন আছেন? 2000 সালের একটা ঘটনা মনে পড়েছে। মাত্র ইন্টারমিডিয়েট শেষ করেছি, থাকতাম চট্টগ্রামে। তো মাঝে মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়া হতো শাটলে, অর্থাৎ শাটল ট্রেনে। আরও কিছু বন্ধুবান্ধব মিলে মাঝে মধ্যে যেতাম, ঘুরে আসতাম, ভালোই লাগতো। তো তারই পরিপ্রেক্ষিতে একদিন যাচ্ছিলাম, শাটলে যাচ্ছিলাম। স্বাভাবিকভাবে যারা শাটলে একসময় যাতায়াত করেছেন, এখনকার অবস্থা আমি আসলে জানি না অতটা, তখনকার সময়ে সে 2000 সালের দিকে, তখনকার সময়ে আসলে ওই যে বাই রোড যাতায়াত ব্যবস্থা এতটা ভালো ছিল না। তখন বেশিরভাগ ছাত্রছাত্রী বা আমাদের মতো যারা আমরা দেখতে যেতাম, আমরা সাধারণত শাটলে চড়েই যেতাম, বাই রোডে তেমন একটা যেতাম না। তো যেদিনের কথা বলছি, ওই দিনও শাটল চেপেই যাচ্ছিলাম, সাথে আরও 2-1 বন্ধুবান্ধব ছিল। প্রচণ্ড ভিড় ছিল, ভিড় তখন থাকতো, যেহেতু বাই রোড যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না, তাই শাটলে প্রতিনিয়তই ভিড় থাকতো। তেমনই ভিড় ছিল, দাঁড়িয়েছিলাম, সিট পাইনি, দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। এমন সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন ছাত্র, আমাদের বড় ভাই হবে, হয়তো 3-4 বছরের সিনিয়র এই ধরনের হবে। তো স্বাভাবিকভাবে চিনতাম না, আমি যেখানে দাঁড়িয়েছি তার পাশেই তিনি দাঁড়িয়েছেন। তো তিনি হঠাৎ করে একটু আগ্রহী হয়ে আমার সাথে কথাবার্তা বলা শুরু করলেন। আমার নাম কি, বাড়ি কোথায়, আমি কি করি, এবং একটা পর্যায়ে জিজ্ঞাসা করলেন যে তোমার বাবা কি করে। যেহেতু আমি ওনার জুনিয়র, উনি বুঝতে পেরেছিলেন এবং আমি বলেছিলাম ওনাকে, তিনি আমাকে তুমি করেই বলছিলেন এবং জিজ্ঞাসা করলেন তোমার বাবা কি করেন। তো আমার বাবা শিক্ষকতা করেন, অনেক আগে থেকেই শিক্ষকতা করেন। যারা আমার এই পেজের সাথে যে কোনোভাবে রিলেটেড আছেন তাদের অনেকেই জানেন, অনেকে হয়তো ব্যক্তিগতভাবে চিনেন আমার বাবাকে। তো তখন তো আসলে আমাদের বয়স অনেক কম, মাত্র ইন্টারমিডিয়েট দিয়েছি। তখন আসলে অনেক কিছুই বুঝতাম না, কোন জিনিসটা সম্মানের, কোন জিনিসটাতে একজন মানুষের মর্যাদা বৃদ্ধি করে, কোন জিনিসটা মানুষের সামাজিক অবস্থানকে বড় করে, এই ব্যাপারগুলো নিয়ে তখন আসলে অতটা তো ধারণা ছিল না। স্বাভাবিক, একজন ইন্টারমিডিয়েট, সদ্য ইন্টারমিডিয়েট পাস একজন ছেলের এই ধরনের ধারণা থাকবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? তো স্বাভাবিকভাবে তখন আমার কাছে মনে হতো, যেটা আমার অনেস্টলি যদি আমি বলি, যেটা আমার কাছে মনে হতো যে শিক্ষকতা এটা মনে হয় খুব বেশি একটা মর্যাদাকর কোনো বিষয় নয়। তার চেয়ে যারা সরকারি চাকরি করেন, যারা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে নিজেদের প্রতিষ্ঠা করেছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, অর্থাৎ আমি এখন বলছি না যে যারা সরকারি চাকরি করেন বা যারা প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করেন সেগুলো মর্যাদার দিক থেকে ছোট, আমি আসলে তা বলছি না। অর্থাৎ তখনকার প্রেক্ষাপটে আমার কাছে যেটা মনে হতো যে সেই সমস্ত চাকরির চেয়ে শিক্ষকতাটা হচ্ছে একটা কম্পারেটিভলি একটা মর্যাদার দিক থেকে ছোট একটা চাকরি, অর্থাৎ এটা বলার মতো, অর্থাৎ উল্লেখযোগ্য কোনো কিছু নয়, কাউকে যে বলবো, বড় করে বলবো, সেই ধরনের কিছু আসলে তখন আমার কাছে মনে হতো না। তো আমি বড় ভাইটি যখন জিজ্ঞাসা করলেন যে তোমার বাবা কি করেন, আমি তখন একটু ছোটোভাবে এবং যেন এড়িয়ে যেতে চাচ্ছি ওভাবে ভঙ্গিমা করে বললাম শিক্ষকতা করেন, এই জাতীয়। যখন আমি এইভাবে বিষয়টা বললাম, তখন সে আমার চেয়ে 3-4 বছরের সিনিয়র সেই বড় ভাইটি, তিনি বিষয়টা বুঝতে পেরেছিলেন। অর্থাৎ তিনি তো তখন ইন্টারমিডিয়েটের গণ্ডি শেষ করেছেন, তিনি একটা পর্যায়ে গিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, বড় গণ্ডিতে বিচরণ, বড় মানুষদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা, তাই না? তিনি বিষয়টা বোঝার জন্য তখন যথেষ্ট পরিপক্ক হয়ে গিয়েছিলেন। তো তিনি আমার ভিতরে যে আমার বাবা শিক্ষকতা করেন এই বিষয়টা বলার যে একটা ইনফেরিয়রিটি কাজ করছিল আমার মধ্যে, সে বিষয়টা তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন। এবং তখন তিনি আমার দিকে তাকিয়ে আমাকে বললেন, তোমার বাবা শিক্ষকতা করে, তুমি এটা এভাবে বলছো কেন? তুমি সুন্দরভাবে বলো, তুমি গলা বড় করে বলো, তুমি বুক ফুলিয়ে বলো। তিনি একটা মর্যাদা সম্পন্ন, একটা নোবেল প্রফেশন, একটা মহান পেশায় তিনি যুক্ত রয়েছেন। এই বিষয়টাকে ছোট করে দেখার বা ছোট করে বলার তো কিছু নেই। সেদিন আসলে ওনার কথার পরও যে আমি খুব বেশি বুঝেছিলাম শিক্ষকতা জিনিসটা কি, সেটা আমি পুরোপুরিভাবে বলবো না। তবে অবশ্যই মনে একটা দাগ কেটেছিল, ভাবনাগুলো একটু পরিবর্তিত হয়েছিল এবং নতুন করে ভাবার একটা রসদ জুগিয়েছিল। স্বাভাবিকভাবেই সে বড় ভাইকে চিনতাম না, এখন দেখলেও হয়তো চিনব না, কিন্তু তিনি আমার মনে যে একটা দীপশিখা জ্বেলে দিয়েছেন, সেজন্য ওই বড় ভাইকে ধন্যবাদ জানাতেই হয়। পাশাপাশি এটাও বলবো, এখন তো আমি নিজেও শিক্ষক, প্রায় 11-12 বছরের শিক্ষকতা জীবন চলছে। হ্যাঁ, শিক্ষকতা পেশা আসলেই একটা মর্যাদাকর পেশা, এটাতে অনেক মর্যাদা রয়েছে, অনেক সম্মান রয়েছে, অনেক ভালো কিছু করার সুযোগ রয়েছে, সৃষ্টিশীলতা বিকাশে, সৃজনশীলতা বিকাশের অনেক সুযোগ রয়েছে। এর পাশাপাশি একটা কথা বলতেই হয়, সেটি হলো
শিক্ষকতা পেশাটা যেমন মর্যাদার, মানুষ যেমন আমাদের সম্মান করে, শিক্ষক হিসেবে আমাদেরও উচিত, আমাদেরও এটা দায়িত্ব নিজেদের সম্মানটাকে ধরে রাখা, এমন সব কাজকর্ম না করা যেটাতে নিজেদের মর্যাদাহানি হয়, এমন সব কাজকর্মের সাথে নিজেদের যুক্ত করা, নিজের থেকে এমন সব কাজকর্ম করা যাতে আমাদের সম্মান বাড়ে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে, এবং শিক্ষকতা পেশাটা এটা যে একটা মর্যাদার পেশা সেটার সার্থকতা রক্ষা করার দায়িত্ব আমরা যারা শিক্ষকতায় আছি আমাদেরই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।